গাড়ির মধ্যে আমাকে কি বাজে লাগছে। कहना क्या चाहते हो? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ভীষণ নতুন একটা ব্লগে তোমাদের আরো একবার ওয়েলকাম। তো মন মেজাজ শরীর কোনোটাই ভালো নেই। তো চোখ মুখ দেখে বুঝতে পারছো রাতে 2 দিন ঘুমাইনি, মানে শরীরটা এত অসুস্থ। চুপ, বিড়ি দিচ্ছি একটু পরে। তো এখন কাজ আছে কিছু, তো কাজ করে নিই। মায়ের শরীরটা খুবই খারাপ, তো মাকে এখন একটুখানি মাথায় তেল দিয়ে চুলটা বেঁধে দেবো, যেহেতু বাড়ি থাকবো না, মাকে নিয়ে বেরোবো একটু। তো চলো মাকে আগে রেডি করে নিই। তো তারপরে আমি স্নান করে নিয়েছিলাম, স্নান করে মায়ের কাছে চলে গেছিলাম। তো এদিকে মায়ের একটু সেবা করার জন্য। মায়ের শরীরটা খুবই খারাপ ছিল সকাল থেকে, তো কিছুই খেতে পারছিল না, তাই মায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম যেন মার একটু ভালো লাগে শরীরটা। তো এদিকে একটু চোখ মুখ মুছিয়ে দিচ্ছিলাম, কারণ মা কিছুই করতে পারছিল না। তো হঠাৎই চুল বাঁধতে বাঁধতে মা সেন্সলেস হয়ে গেছিলো, আর আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। মানে হঠাৎ এরকম, মার কখনো এরকম শরীর খারাপ দেখিনি আমি জীবনে, ফার্স্ট টাইম এরকম। তো মা সেন্সলেস হওয়াতে আমি তো পুরো ঘাবড়ে গেছিলাম, তো কাকিকে ডাক দিচ্ছিলাম আমি। তো তারপরে কিছুক্ষণ পরে দেখলাম মার জ্ঞান ফিরে গেছিলো। তো রোদের মধ্যে বেরিয়ে পড়েছি, বাজারে কিছু কেনাকাটা আছে। এই যে 2 অবতারের সাথে দেখা, আমাকে সাইকেল থেকে নামিয়ে দিলে আমাকে প্রেগনেন্ট লাগবে জানিস তুই, দেখ। হ্যাঁ মামা। তো তারপরে এই বোনটা ছবি তুলবে বলে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, তো বোনটার সাথে ছবি তুলে আমি ডাক্তারের দোকানে চলে গেছিলাম ওআরএস নেওয়ার জন্য, মা ঠাম্মার জন্য, কারণ আমার ছোট ঠাম্মারও খুব শরীর খারাপ। তো ভাবলাম মা ঠাম্মাকেও 2টো দিয়ে আসি, যেন শরীরটা সুস্থ লাগে, ঠাম্মার কাজ করতে পারে, কারণ ঠাম্মার সংসারে কেউ নেই, ঠাম্মা একাই। তো শরীর খারাপ নিয়ে কী করে বা কাজ করবে। তো আমি এদিকে ওআরএস নিয়ে তারপরে আমি আবারও বাড়ির দিকে চলে আসছিলাম। আর বাইরে তো প্রচণ্ড রোদ ছিল, এদিকে মানে ফোনটা এক হাতে ধরে আর এক হাতে সাইকেল চালাতে গিয়ে আইট হলে পড়েই যাচ্ছিলাম। তো তারপরে আমাদের চলে এসেছিলো গাড়ি, আর আমি যত যা ছিল সব গুছিয়ে নিয়েছি, মনে হচ্ছে আমি আর আসবোই না বাড়ি, এরকমভাবে আমি বেরিয়েছি আজকে। তো মাকে নিয়ে যাচ্ছিলাম মামা বাড়ি, কারণ মামা ফোন করে বলেছে যে এখানে আসতে। তো সেই কারণে আমরা মামা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম সবাই। আর এই পাশে মার একটা ট্রলি, আমার একটা ট্রলি, মানে কত জামা কাপড় নিয়েছি আমরা দুজনা মিলে, থাকবো অনেকদিন, সেই কারণে নেওয়া হয়েছে। আর মার এদিকে প্রচণ্ড শরীর অসুস্থ, তো মাকে স্নান করিয়ে তারপরেই সব কিছু নিয়ে গাড়িতে উঠেছিলাম। আর আমার ঠাম্মা এদিকে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিলো আমার ভিডিওর জিনিসপত্র। আমার ঠাম্মা আবার এদিকে আমাকে খুব হেল্প করে ভিডিওর দিক থেকে এখন। তো এদিকে আমি ট্রলিগুলো ঢুকিয়ে নিচ্ছিলাম গাড়িতে। তো এইদিকে মাকে বলছিলাম সব জিনিস ঠিকঠাক নেওয়া হয়েছে নাকি, কিছু ভুলে থাকলে বলো, মনে করে নিয়ে নিই। আর আমরা একা যাচ্ছিলাম না, আমাদের দিয়ে আসতে যাচ্ছিলো আমার কাকি, আর ভাই বোন আমাদের সাথেই থাকবে, কারণ মাকে ছাড়া ভাই বোন একটুও থাকে না। তো ওদের মানে কি বলবো, গলার লকেট করে রাখলেই পারে, আমার জেঠুকে এরকম ভালোবাসে ওদের। তো আমার আমি যতটা না মা বাবার জন্য করি, আমার ভাই বোন ততটাই বেশি করে মা বাবার জন্য, এটা আমি গর্ব করে বলবো, কারণ আমার ভাই আমার মায়ের জান, আর কিছু না। তো তারপরে সব বেডিং টেডিং রেখে আমরা উঠে পড়লাম গাড়িতে। তো গাড়িতে একটু হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম মায়ের মনটা ঠিক করার জন্য। তারপরে আমরা চলে আসি কল্যাণী। তো কল্যাণী পার করে কাঁচরাপাড়া, তো তারপরে মামা বাড়ি চলে আসি। আর এদিকে আমি কেউ ধরার নেই, তো আমি একা 2টো ট্রলি টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম। তারপরে মামা ওই দিক থেকে বেরিয়ে এসে বলছে দাঁড়া আমি যাচ্ছি। তো আমি না শুনে আমি তাও টানতে 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 নিয়ে যাচ্ছি এই সবের মধ্যে দিয়ে। তারপরে মামা এসে বড় ট্রলিটা নিল, আমি আমার ছোটো ট্রলিটা নিয়ে চলে গেছিলাম ঘরে। তো ঘরে যেতে গিয়ে দেখি মুটকি ওখানে বসে ভাত খাচ্ছে, তো মুটকিকে বলছি মুটকি চলে এসেছি আমি। তো এদিকে সব কিছু রেখে তারপরে আবার মামির সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। আমি যে আমার বিচ্ছিরি দেখা যাচ্ছে, আমি জানি শালা এর সাথে না, মানে এই জন্য যাচ্ছে, কারণ একদিন বাইকে গাড়ির মধ্যে আমাকে কি বাজে লাগছে। कहना क्या चाहते हो? कहना क्या चाहते हो? কিছুই कहना नहीं किया चाहते। এইটা পুরো ব্লগে একদম ফার্স্টে থাকবে, কিছু করার নেই। সে যে ডায়েট করছে তাও আবার চা খাচ্ছে, তো কিছু বলতে চাও? সম্মানের একটা খাতির। कहना क्या चाहते हो হয়ে গেছে শেষ। তো সেজে মামির ঘরে এসেছি, মামি এখন চা খেতে দিয়েছে আমাদের। ওই যে বুনু, এই যে মামা, এই যে মামি, আর এই যে অসুস্থ রুগী। চাটা কিন্তু সেই স্বাদ, এত স্বাদ কে, আমার তো সেই স্বাদ লাগছে। আর আমার এই যে চা আর এই যে বিস্কুট। ম্যাডাম চলে যাবে টাটা বাই বাই করে। তো আমার হয়তো আর ব্লগটা কন্টিনিউ করা হবে না, কারণ মা তুমি ডাক্তারের কাছে যেতে হবে অনেক গিয়ে, ওখানে ভিডিও করে তখন তোকে খুব করতে হবে। তো যে গাড়ি দাঁড়িয়ে আছে, এখন চলে যাবে। খারাপ, আমার ভাই বাড়ি থেকে চলে এসছে, আমার কাছে একটু বাড়িতে পুরো একা একা। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। ফোন করবি, দয়া করে ভিডিও কল করিস সবাই।
আমার মুখ থেকে ধরেছিস, তোর মা কথা বলছে। আরে কল করবি, ফোন করবি। বড় বৌদি বেরোলাম। এই সুস্মিতা ফোন করছে। এই ছেলে মেয়ে বোনকে একদম ডিস্টার্ব করবি না। টাটা, বাই বাই। চলে গেলাম। আরে কি বৌদি? আজকে ব্লগ আপনি কি খাওয়া দাওয়া করে ঠিকঠাক করে করবেন? কেড়ে নিবি পরে। তো আজকে ব্লগটা এতটাই, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা সবাইকে।